আসসালামু আলাইকুম। আজকে আমি গিয়েছিলাম নিঃস্বার্থ সংগঠন এর একটি দোয়া মাহফিলে। এই সংগঠনের নামটাই অনেক কিছু বলে দেয়, নিঃস্বার্থ। এখানে কেউ কারো আত্মীয় না হয়েও বিপদের দিনে সবাই একসাথে ছুটে আসে। আজ আমরা গিয়েছিলাম আমাদের প্রিয় ভাই নিঃস্বার্থ সংগঠনের পরিচালক তাওহিদ আফ্রিদি ভাই এর বাড়িতে। কিছুদিন আগে ওনার বাবা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই মিলে সেখানে উপস্থিত হয়ে ওনার বাবার জন্য দোয়া করেছি। আল্লাহ পাক যেন আঙ্কেলকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। এই সংগঠন সত্যি এক পরিবার। ভালোবাসা, সহানুভূতি আর মানবতার বন্ধনে গড়ে ওঠা এক অসাধারণ বন্ধুত্বের নাম নিঃস্বার্থ সংগঠন। আজ সেখানে গিয়ে আমি সবাইকে কাছ থেকে দেখেছি, কথা বলেছি। তাদের আচরণ, বিনয় আর আন্তরিকতা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। সবচেয়ে সুন্দর লেগেছে একটা কথা, ওরা বলেছে আশেপাশে যারাই অসুস্থ, বিপদে আছেন, তাদের কাছে গিয়ে খোঁজ নেওয়া, দেখা করা, এই কাজটি তারা নিয়মিত করবে ইনশাআল্লাহ। একবার ভাবুন, আপনি অসুস্থ হয়ে গড়ে পড়ে আছেন, কেউ দেখতে আসে না, কিন্তু যদি কেউ এসে বলে ভাই কেমন আছেন, এটাই তো মানবতার আসল রূপ। আলহামদুলিল্লাহ, আজ আমি নিজেকে ভাগ্যবান মনে করছি, কারণ আমি নিঃস্বার্থ সংগঠন এর একজন সদস্য। আমি গর্বিত, প্রাউড টু বি অ্যান্ড পার্ট অফ দিস ফ্যামিলি। দেশে বিদেশে যারাই এই ভিডিওটি দেখছেন, আমি আপনাদের বলবো এমন মানবিক সংগঠনের সাথে যুক্ত হন, যেখানে কাজ হয় মানুষের জন্য, হৃদয়ের জন্য। ইনশাআল্লাহ আমি প্রতিজ্ঞা করছি, যে কোনো ভালো কাজে আমি নিঃস্বার্থ সংগঠনের পাশে থাকব এবং পাশাপাশি আপনাদেরও পাশে চাই। তাদের একটি স্লোগান আমার মন ছুঁয়ে গেছে, জয় হোক মানবতার, জয় হোক তারুণ্যের। ইনশাআল্লাহ সামনে তাদের কিছু অসাধারণ কাজ আমি আপনাদের সামনে তুলে ধরব আমার পেজ থেকে ও আমার চ্যানেল থেকে। আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আরও একবার দোয়া করি, আল্লাহ পাক যেন তাওহিদ আফ্রিদি ভাইয়ের বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।